আসসালামু আলাইকুম, গুড মর্নিং সবাইকে। আশা করছি ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। নতুন ভিডিওতে সবাইকে ওয়েলকাম। সকালবেলা নাস্তা রেডি করছি। তো গতদিন রাতে ভাত রান্না করতে নিয়ে না হয়েছে কি, হাজব্যান্ডের সাথে গল্প করতে করতে এদিক দিয়ে ভাতটা অনেকটাই নরম হয়ে গেছে। মানে চুলায় ভাত বসিয়ে রেখেছি, এটা আর খেয়াল ছিল না। তো তাড়াহুড়া করে গিয়ে দেখি যে ভাতটা একটু নরম হয়ে গেছে। তো যাই হোক, রাতে একটু খেয়ে নিয়েছিলাম আর বাকিটা রেখে দিয়েছিলাম। তো সকালের নাস্তা চিন্তা করলাম যে এই নরম নরম ভাত দিয়েই ভাতটা ভাজা করি। তো আমার বড় মেয়ে মোটামুটি ভালোই পছন্দ করে, তো ওরা সবাই একটু একটু করে খেয়ে নেবে। ভাতটা ফেলে দিলাম না আর কি। খাবার দাবার আল্লাহ পাকের রিজিক, এগুলো আমি সবসময় নষ্ট করি না। তো কোনো মতে গোজামিল দিয়ে খেয়ে নিই আর কি। তো এই যে ডিম দিয়ে জাস্ট ভাতটা ভেজে নিলাম, আর কোনো কিছু অ্যাড করি নাই। তো এখানে এই যে সবাইকে বাটিতে করে খাবার দিয়ে দিয়েছি, অল্প ছিল পরিমাপে, তো যাই হোক হয়ে গেছে। আর কেক ছিল, তো ভাত খেয়ে বললাম সবাই তোমরা এই কেকটা খাবা, তো মোটামুটি পেট ভরে যাবে। তো এরকম ব্যাপার স্যাপার ছিল সকালবেলা। তো নাস্তা টাস্তা সবাই করে নিচ্ছে, আমিও করে নিব। তো আজকে হচ্ছে শুক্রবার, ছুটির দিন। রান্নাবান্না করতে হবে, আবার একটু কাজকর্ম গুছিয়ে নিতে হবে। তো এই যে মাছ আনা হয়েছে, তো আপাকে বললাম যে আপা মাছটা একটু কেটে দিতে। আর এই মাছগুলো কেটে ধুয়ে একদম ক্লিন করে রেখে দিব। তো এটাই হচ্ছে আমার এই সপ্তাহের মাছ বাজার। তো আর এদিক দিয়ে আমি চা করতেছি, চা খাবো। তো ঘরবাড়ি ঝাড়ু দিয়ে জাস্ট মাছটা কেটে দিয়ে ঘর মুছে দিবে, এই হচ্ছে আপার কাজ। তো মাছ কেটে দিয়েছে, এখানে রেখে দিয়েছি, বললাম লবণ মাখিয়ে রেখে দাও, আমি পরে ক্লিন করব। তো চাটা খেয়ে নিই। সকালবেলা চা না খেলে তো আমার ভালো লাগে না। তো এই হলো ব্যাপার। তো চা করছি, আপাকেও একটু চা শেয়ার করলাম, যেহেতু উনি আজ পরিশ্রম হয়েছে অনেক। তো চাটা খেয়ে হচ্ছে কাজকর্মে লেগে যাব। আর হাজব্যান্ড গিয়েছে একটু বাজারে, অনেক কিছু বাজার টাজার নাই, তো ওকে বললাম যে তুমি এই জিনিসপত্রগুলো এনে দাও, আমি আর বের হব না, বের হলে না আর কাজকাম এগিয়ে নিতে পারবো না। তো চাটা খেয়ে দুপুরে রান্নাবান্নার বন্দোবস্ত চলছে। গ্যাস কিন্তু চলে গেছে অলরেডি, অল্প অল্প জাল জলে ওটা দিয়েই রান্না হয় আর কি। ইদানিং যা দেরি হচ্ছে, মানে আমি তো আসলে ওরকমটা পারি না, ভোরে উঠে সকালে নাস্তা রেডি না করতে দুপুরে রান্না করে ফেলা, এটা আমাকে দিয়ে জীবনও হবে না। আমি মানে সকালের নাস্তা খেলাম না, তৈরি করলাম না, অনেকেই দেখি যে গ্যাস সমস্যা হলে দুপুরেরটা আগে রান্না করে ফেলে। হ্যাঁ, এমনটা আমাকে দিয়ে কখনোই সম্ভব না। তো আমি আমার ধারাবাহিকভাবেই চলতে পছন্দ করি। তো কি করব, যেহেতু সমস্যা, একটু একটু করে কাজকর্মগুলো এগিয়ে নেই। তো সকালবেলা যেহেতু ভাত খাওয়া হয়েছে, তো ভাবলাম সবার ক্ষুধা টুধা লাগবে না, আস্তে আস্তেই করি। তো সব মশলা টশলা বের করে নিয়েছি, দেখি জিরা পেস্ট শেষ হয়ে গেছে। তো জিরাটা একটু টেলে নিচ্ছি, আর নিলাম মুগ ডাল, একটু টেলে নিলাম। মুগ ডালটা দিয়ে গরুর মাংস রান্না করব। মাংস বলতে হচ্ছে হাড্ডি, চর্বি মাংস এগুলো। তো এই যে হাজব্যান্ড বাজার থেকে চলে আসছে, ও আবার একটু মুরগি নিয়ে আসছে। তো ভাবলাম আজকে যেহেতু কাটা বাছা হয়ে গেছে, আজকে আর মুরগি টুরগি রান্না করব না। তো মুরগিগুলোভাবেই জাস্ট পলিটা চেঞ্জ করে রেখে দিয়েছি, আগামীকাল হয়তো কেটে নিব। আর এদিক দিয়ে আমি হচ্ছে দুপুরে রান্নাবান্না করার জন্য সবজি কেটে নিচ্ছি। করলা নিয়ে আসছিল, করলাটা ভাজি করব চিংড়ি দিয়ে। আর হচ্ছে আলু কেটে নিয়েছি, আলুটা করব আগে, একটু রাখা আছে রুই মাছের ডিম, তো ওটা দিয়ে রান্না করব। তো আমি আবার করলাম কি, বাজার টাজার সব ডাইনিং টেবিলে উঠিয়ে নিলাম। রান্নাঘরে আজকে না প্রচুর গরম লাগতেছিল, তো ভাবলাম যা আছে কপালে, ডাইনিংয়ে এসে বটিটা ঠেকিয়ে দিয়ে কাটা বাছা করে নিলাম। তো কাটা বাছা করে নিয়েছি, বাট একটা একটা করে আমাকে আস্তে আস্তে করে রান্না করতে হবে। তো সবার প্রথম আমি যেটা করলাম, একটু চিংড়ি দিয়ে না করলাটা ভাজি করলাম। আর করলা ভাজিতে একটু পেঁয়াজটা বেশি দিলে তো বেশ ভালোই লাগে। তো আমি যেখানে একটু পেঁয়াজটা বেশি দিয়ে মরিচ টরিচ দিয়ে ভেজে নিচ্ছি, হালকা একটু ভেজে নিয়ে এর মধ্যে চিংড়িটা অ্যাড করে দিয়ে চিংড়িগুলো হচ্ছে একটু ভেজে নিব, তারপর করলাটা অ্যাড করে দিব। আর অ্যাজ ইউজুয়াল লবণ হলুদ, আর কোনো মশলা টশলা কিন্তু দিই না। ঠিক এভাবে করলা টরলা ভাজি করি। তো আমার আবার করলাটা একটু ভাজা ভাজা পছন্দ,
আর হাজব্যান্ড হচ্ছে ও বলে একটু সবুজ সবুজ কাঁচা কাঁচা খেতে, তো ওটা আবার খেতে গেলে না আমার তিতা লাগে, আমার ভালো লাগে না ওটা। তো যাই হোক, মানে ওর ওর চাওয়া আর আমার চাওয়া মিলে মোটামুটি লেভেলের একটা রান্না হয়, এই হলো ব্যাপার। তো এই যে আমার করলা কিন্তু ভাজা অলমোস্ট হয়ে গিয়েছে, তো আর একটু ভেজে নিলে না একটু মুচমুচ করে ভালো লাগে আর কি, কিন্তু ও আবার ওটা পছন্দ করে না, তো আমি মাঝারি ভাজাটাই রেখে দিলাম। তো এই হলো ব্যাপার, একটা রান্না অলরেডি ডান। তো এখন আর একটু কেটে নিয়েছি মরিচ পেঁয়াজ, নিয়েছি কড়াই, চুলাতে বসিয়ে দিয়েছি। আর এই যে বলছিলাম একটু মাছের ডিম আছে, এই ডিমটা দিয়ে আলু ভাজি করব। তো সেভাবেই আর কি রান্নাবান্না করছি। আর এই যে এইদিকে পুরো সপ্তাহের মাছ হচ্ছে, এই মাছগুলোকে না আমি খুব ভালোভাবে লবণ টবণ দিয়ে একবারে ধুয়ে নিয়েছি। নেক্সট যখন বের করবো আর ধোয়া টোয়ার ঝামেলায় যাব না, তো এভাবেই প্রস্তুতি করে বক্সে করে রেখে দিলাম। তো হচ্ছে কি 2 দিন ধরে না স্কুল যাওয়া হচ্ছে না, বৃষ্টির কারণেও বটে, আর মেয়েদের একটু ঠান্ডার আছে, ছোটো মেয়েটা বৃষ্টি টিষ্টিতে ভিজলে না একদম জ্বর টর চলে আসে। তো ওকে স্কুলে দিতে গেলে ওকে ভিজায় টিজায় খুব খারাপ হয়ে যায়, তো এর জন্য 2 দিন আমরা স্কুলে যাই না। তো সামনে যেহেতু বাচ্চার পরীক্ষা আছে, তো আগামী সপ্তাহটা আর কোনো ফাঁকি দেওয়া যাবে না, এই জন্য আমি একটু কাজকর্মগুলো গুছিয়ে নিচ্ছিলাম। এই যে আলু আর ডিম ভাজা হচ্ছে, একটু মুচমুচ করে ভাজবো, এটা ভালো লাগে কিন্তু ডিমের সাথে আলু ভাজা, তো আমার খুব পছন্দের একটা খাবার। তো এটা এই পাশ থেকে হচ্ছে ভেজে নিচ্ছিলাম, আর অবশ্যই ধনিয়া পাতাটা অ্যাড করব, খুবই মজার একটা ব্যাপার। তো হয়ে গিয়েছে কিন্তু আমার আলু ভাজা। তো এরপর যেটা করছি, এই যে মশলা টশলা বেটে নিলাম, একটু জিরা পেস্ট করে নিয়েছিলাম, সব মশলা থাকলেও দেখা গেছে যে জিরা পেস্টটা ছিল না, তো এটা করে নিচ্ছি। আর ভাত বসিয়ে দিয়েছিলাম, যেহেতু চুলা খালি রাখা যাবে না, এক চুলাই রান্না করছি। আর পাশের চুলায় সিরিয়াল দিয়ে রাখছি, ওটার মধ্যে হচ্ছে গরুর মাংস, ডাল বসায় দিব। তো ভাতটা হয়ে গেল, ভাতটা হয়ে যাওয়ার পর আমি মশলাটা কষিয়ে নিচ্ছি পাশের চুলায়, কারণ চুলা 2টা জ্বালালে না মোটেই জাল হয় না, খুবই খারাপ অবস্থা। তো একটা একটা করে করছি। তো যে আমি যেভাবে রান্না করি, একটা একটা করে মশলা দিই আর একটু একটু করে তেলে ভেজে নিই, যাতে কোনো প্রকার র ফ্লেভার না থাকে। তো এই যে মাংস, এই মাংসটা হচ্ছে তেল চর্বিযুক্ত যে মাংসটা হয় না ওইটাই, তো ওইটা দিয়ে হচ্ছে মুগ ডাল দিয়ে রান্না করছি। তো এটা আমাদের ঘরের খুব পছন্দের একটা খাবার। তো মাংসগুলো কষিয়ে নিলাম, বেশ ভালোভাবে কষিয়ে নিয়েছি কিন্তু। তো এখন যেটা করব, একটু পানি অ্যাড করে দিব, একটু ভালো করে সিদ্ধ করে নিব। তো এই হচ্ছে ব্যাপার। তো যাই হোক, মাংসটা একটু ভালো করে কষিয়ে নিই। তো এই যে মাংস কষিয়ে নিয়েছিলাম, এরপর হচ্ছে একটু পানি দিয়ে আবার একটু টানিয়েও নিয়েছি। তো এই মুহূর্তে যেটা করব, আমি ডালগুলো অ্যাড করে দিব, মুগ ডালগুলো অ্যাড করে দিয়ে এটার সাথে আর একটু ভালো করে কষিয়ে নেব। তো এখানে গরম পানি দিয়ে দিয়েছি ঝোলের পানি অ্যাড করার জন্য, আর এখানে ডাল টাল অ্যাড করে দিয়ে এই যে ভালো করে কষিয়ে নিচ্ছি, তেলটা ভেসে উঠছে। তো আর এই দিক দিয়ে পানিটাও হয়ে গিয়েছে। আমি সর্বশেষ যেটা করব, গরম পানি অ্যাড করে দিব, এতে করে না স্বাদটা বেশ ভালোই আসে। তো যাই হোক, এভাবেই হচ্ছে রান্নাবান্না, ফাইনালি হয়ে গিয়েছে কিন্তু। লবণ টবণ চেক করে দেখেছি, সব ঠিকঠাক। এখন যেটা করব, নামানোর আগে একটু ফোড়ন দিয়ে নিব। তো এই যে এখানে একটু আদা কুচি করে রাখছি, আর হচ্ছে পেঁয়াজ কুচি, আর রান্নাবান্না এই যে সব একটা একটা করে না সাজিয়ে রাখছি, হচ্ছে ব্যাপার। খুব লেট হয়ে যায়, কি যে করব আমি, কিভাবে কি ম্যানেজ করব না, এখন খুব দিশাহারা হয়ে যায়। তারপরেও রান্নাবান্না করতে যেতে হবে, খেতে যেতে হবে, এই আর কি ব্যাপার। তো আমি এখন যেটা করব, ফোড়নটা দিয়ে নিই। এই যে পেঁয়াজ আর হচ্ছে আদা কুচি, শুকনো মরিচ, আর একটু দিয়েছিলাম আস্ত জিরা। তো এটাকে চেলে নিয়ে দেন ডালের মধ্যে অ্যাড করে দিব। তারপর হচ্ছে সবাইকে খেতে দিয়ে দিব, খুব খিদে লেগে গিয়েছে বাচ্চাদের, ঘুরঘুর করতেছিল। তো এই ছিল আমার ছোট্ট ভিডিও। তো এই দিক দিয়ে আমি কিন্তু রান্নাঘরটাও ক্লিন করে নিয়েছি। সবার জন্য অনেক অনেক শুভকামনা। আল্লাহ হাফেজ।